আরও একবার ডার্বির রং সবুজ মেরুন। জেমি ম্যাকলারেনের করা 2 মিনিটের গোলে কিন্তু মোহনবাগান জিতেছে ডার্বি 1-0। অর্থাৎ আজকের মোহনবাগান কিন্তু ম্যাচ জিতে পয়েন্টস টেবিলের 1 নম্বর জায়গা আরও মজবুত করেছে। এবং ইস্টবেঙ্গল তাদের জন্য যেহেতু ম্যাচটা মাস্ট উইন ম্যাচ ছিল, কিন্তু ইস্টবেঙ্গল শেষের 80 মিনিটের পর থেকে যেই প্রেশারটা দিয়েছে, সেই প্রেশারটা যদি 2 মিনিটের পর দিয়ে দিত তাহলে মেবি ম্যাচের ফলাফল অন্য হলেও হতে পারত। ম্যাচটা আজকে আমরা ডার্বি ম্যাচ, এইখানে গোল ফেস্ট দেখিনি, ডিফেন্সিভ ফেস্ট দেখেছি, যেইখানে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটো দলেরই কিন্তু ডিফেন্স যথেষ্ট জমাট ছিল, যার জন্য কিন্তু দুই দলেরই প্লেয়াররা গোল করতে ব্যর্থ হয়েছে। যেইখানে মোহনবাগান বেশি ভালো সুযোগ পেয়েছিল, যেখানে মানবীর সিং একটা গোল কিভাবে মিস করলো সেটা মানবীরই বলতে পারবে। ওইখানে মোহনবাগানের কিন্তু দ্বিতীয় গোল তোলা উচিত ছিল, যেটা মানবীর করতে পারিনি। সাহাল আব্দুল সামাদ, তারও কিন্তু একটা গোল করা উচিত ছিল, সেখানেও সাহাল গোল করতে পারিনি। এবং একটা ইস্টবেঙ্গল দলকে কিন্তু জেনুইন পেনাল্টি দেয়নি ফার্স্ট হাফের অ্যাডেড টাইমে। অর্থাৎ রেফারি বলবো পেনাল্টি ইনসিডেন্টটা কিন্তু ছাড়া ওভারঅল রেফারির কিছু সিদ্ধান্ত খুবই খারাপ গেছে, এটা আমাদেরকে মানতে হবে। এবং সৌভিক, তিনি কিন্তু রেড কার্ড খেয়ে গেছিলেন 63 মিনিটে। তারপরেও মোহনবাগানের প্লেয়াররা যেইভাবে সুযোগ নষ্ট করেছে, এবং আমি আরও একবার বলছি, ইস্টবেঙ্গল যেই খেলাটা 83 মিনিটে দেখিয়েছিল, 83 থেকে 93 অবধি 10 মিনিটে, সেই খেলাটা যদি ইস্টবেঙ্গল আরও শুরু থেকে দেখাতে পারতো তাহলে কিন্তু ম্যাচে ইস্টবেঙ্গল অবশ্যই গোল তুলতে পারতো। তো যাই হোক, বিশাল ক্যাট, তার কিন্তু এই সিজনে 8টা ক্লিনশিট হয়ে গেছে। এবং আমি বলবো বিশাল ক্যাট সত্যি দুর্দান্ত আউটস্ট্যান্ডিং গোলকিপিং করছে। এবং মোহনবাগানের দুই সেন্টার ব্যাক টম অ্যালড্রেড আর অ্যালবার্তো, বস, ওরা দুজন কি ডিফেন্স করছে ভাই, সত্যি। এমন 2-3টে ইনসিডেন্ট যেইখানে অ্যালবার্তো আর টম দুজনেই কিন্তু জেনুইন গোল খাওয়া হাত থেকে মোহনবাগান দলকে বাঁচিয়েছে। আমি চেয়েছিলাম ডার্বিটা আরও, যেরকম এক্সপেকটেশন ছিল যে ডার্বি আরও একটু স্পিডে ফুটবল হবে, ডার্বিতে আরও পেস হবে, এই ম্যাচটা কিন্তু তার বিপরীত দেখেছি। এই ডার্বিটা স্লো ফুটবল হয়েছে। এবং আমি তার সবথেকে বড় কারণ জানি, সেটা হচ্ছে যেহেতু ক্রাউড নেই, ফাঁকা মাঠে ডার্বি হয়েছে। ফাঁকা মাঠে ডার্বি হলে যা হয় সেটাই হয়েছে। কলকাতায় 12 মাসে 13 পার্বণ, তো কখন ডার্বি ফেলবে সেটাও দেখার বিষয় আছে। তো এফএস ডিলার কি করবে। তো যাই হোক, ভরা মাঠে যদি ম্যাচটা হতো তাহলে ম্যাচের কিন্তু উত্তেজনা আলাদা রকম হতো বলেই আমার মনে হয়। তো ম্যাচটা সবথেকে বড় কারণ স্লো হওয়ার কিন্তু সমর্থক ছিল না। এবং মানবীরকে বুঝতে হবে, মানবীর বিগত 5-6 ম্যাচ ধরে মোহনবাগানের জন্য কিন্তু অফ ফর্মে। লিস্টন, তিনি কখন শট করবেন, কখন গোল করবেন সেটা কিন্তু তিনি বুঝতে পারছেন না। তো এইবারে আসি পেনাল্টি ইনসিডেন্টটায়। সেটা পেনাল্টি কিন্তু আমার মনে হয় ছিল, কারণ আপুইয়া তার কিন্তু হাতটা বডির থেকে একটু সরেছিল, ওটা রেফারিকে পেনাল্টি দেওয়া উচিত ছিল। কিন্তু আমি কি বলবো, আর ভিআর না আসলে এরকম কিন্তু মিস্টেক হতেই থাকবে ফুটবলে, যেটা খুবই খারাপ বিষয় একটা। তো যাই হোক, এইবারে বলি আজকের ইস্টবেঙ্গল দলের পারফরমেন্স। ইস্টবেঙ্গল শুরুতে যেই গোলটা খেয়েছে সেটা কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স সুইচ অফ হয়ে গেছিল। আশিস রায় বলটা ধরে যে ওইখান থেকে পাসটা দিয়ে দেবে, ইস্টবেঙ্গলের কোনো প্লেয়ার আশাই করেনি যে আশিস রায় ওখান থেকে ফরওয়ার্ডে জেমি ম্যাকলারেনকে পাস দেবে। এবং জেমি ম্যাকলারেন, সত্যি বলছি, তার যে রানগুলো না, সেইগুলো জেমি ম্যাকলারেন সত্যি আউটস্ট্যান্ডিং করে। তো ওই পাসটার পরে জেমি ম্যাকলারেন যে রানটা নিয়েছে সেখানেই গোলটা কিন্তু হয়ে গেছিলো। এবং আমি সকালের ভিডিওতেই বলেছিলাম, এইটা কোইন্সিডেন্টই হচ্ছে মোহনবাগান দলে ম্যাচের আগে যেই প্লেয়ার প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করছে সেই প্লেয়ার কিন্তু তার পরের দিন ম্যাচে গোল করছে। সকালের ভিডিওতে তাই বলেছিলাম যে আজকে জেমি ম্যাকলারেন যদি গোল করে তাহলে কিন্তু এই কোইন্সিডেন্টটা আরও একবার প্রমাণ হবে। এবং জেমি ম্যাকলারেন কিন্তু গোল করেছে। লিস্টন মানবীর যেদিন ভালো খেলে সেদিনকারে কিন্তু মোহনবাগান 2 থেকে 3টে গোল করে। লিস্টন মানবীর যেদিনকারে ভালো খেলে না সেদিনকারে কিন্তু মোহনবাগান ড্র করে, নয়তো 1 গোলের ডিফারেন্সে ম্যাচ জেতে। এবং আমি বলবো গ্রেগ স্টুয়ার্টকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত শুরু থেকে। গ্রেগ স্টুয়ার্ট আজকে এতদিন পরে নেমে গ্রেগ স্টুয়ার্টকে খুঁজেই পাচ্ছিলাম না, মানে সেরকম দেখতেই পাচ্ছি না গ্রেগ স্টুয়ার্টের পাসগুলো যেটাকে আমরা চিনি। অর্থাৎ মলিনা প্রেস কনফারেন্সে বলছে যে গ্রেগ স্টুয়ার্ট 100% ফিট, গ্রেগ স্টুয়ার্ট নিজেও বলছে আমি 100% ফিট, কিন্তু তারপরেও গ্রেগ স্টুয়ার্টকে নামানো হচ্ছে না। এবং ইস্টবেঙ্গল দলের প্লেয়ারদের বলবো, যতদিন না ইস্টবেঙ্গলের প্লেয়াররা নিজেদের মধ্যে সেই মিস্টেক করাটা বন্ধ করবে, নিজেদের ভুলে গোল খাওয়া বন্ধ করবে, ততদিন কিন্তু ইস্টবেঙ্গল দলের মানে ম্যাচ যেটা ডিফিকাল্ট। এবং অনেস্টলি বলছি, আজকের ম্যাচ মোহনবাগানও ভালো খেলেছে, ইস্টবেঙ্গলও ভালো খেলেছে। ইস্টবেঙ্গল দল কিন্তু আজকে যথেষ্ট ভালো পারফর্ম করেছে। তো যাই হোক, আজকের মোহনবাগান একটা গোল সুযোগ পেয়ে গোল করে দিয়েছে, যেটা ইস্টবেঙ্গল পারেনি। মোহনবাগানের ডিফেন্স বেটার ছিল। তো ম্যাচের ফলাফল 1-0 হয়েছে। এবং বিশাল ক্যাচ যে ক্লিনশিট পেয়েছে, বিশাল ক্যাচ গোল্ডেন গ্লাভের রেসে অনেক এগিয়ে গেছে।
তো এরপরের ম্যাচ মোহনবাগানে অবশ্যই কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে সুযোগ দিতে হবে 90 মিনিটস থেকে। তো ওভারঅল ডার্বি আমি ডিফেন্সিভলি দেখেছি আজকে প্রচুর, অ্যাটাকিং ওয়াইজ সেরকম ম্যাচ দেখতে পাইনি, যেটা অনেকেরই মনে হতে পারে যে ঝেমানো ম্যাচ হয়েছে। তো ওভারঅল বলবো ডার্বি থেকে আরেকটু বেশি আশা ছিল যে ডার্বি আরেকটু হাই ভোল্টেজ ম্যাচ হবে, কিন্তু সেটা অনেস্টলি বলছি দেখা যায়নি। এবং কিছু কিছু ক্ষেত্রে মোহনবাগান সেটা করেছিল, কিন্তু ইস্টবেঙ্গল ওই 83 থেকে 93 মিনিট ছাড়া ইস্টবেঙ্গল থেকে সেই তেজ, সেই স্পার্কটা দেখতে পাইনি। তো ম্যাচটা আপনার কেমন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে ভিডিওটা শেষ করছি, আশা করি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সকলকে একমাত্র অবশ্যই পাবলিক টিভি কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।